আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি ঈদের দিন সকালে আগে বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আজকে ঈদের দিন পরিষ্কার করে ফেলবো, সময় পাবো না। একটা একটা করে ক্লিপ আমি রেখে দিব। ঈদের দিন না আমাদের অনেক কাজ থাকে, আর কুরবানি দিলে তো কোনো কথাই নেই, বহুত কাজ থাকে। একটু একটু করে করব, আর একটু একটু করে একটা করে ক্লিপ রাখবো। বারান্দাটা পরিষ্কার করে আমি অন্য অন্য কাজটি করে ফেলবো। আজকে আমাদের কুরবানি দিব, তার জন্য তাড়াতাড়ি করে কাজটি আমি করে ফেলবো। ডমটা আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। এটা পুছে দিব। এখানে না মাংসটি রাখবে, এই মাংসটি এখানে এনে ঢেলে রাখবে, তার জন্য আমি ডমটা আগে ভাগে পুছে ফেলবো। ডিটেল দিয়ে সুন্দর করে পুছি দিই, যেন রোগ জীবাণু না থাকে। আমরা ডমে পাড়া পুরা পড়ছে, খাবারের জিনিস রাখবে। সুন্দর করে আমি ডমটা পরিষ্কার করে ফেলবো। আর ঈদের দিন না অনেক থাকে, ঝামেলা থাকে, রান্নাবাড়ি, আবার বাড়তি কাজ। আর এই দিনটা না অনেক আনন্দ আমাদের সবারই। কুরবানি দিলে একটা মনে অনেক শান্তি পাওয়া যায়, ভালো লাগে, নিজের কাছে খুবই ভালো লাগে। আল্লাহর হুকুম কুরবানি দেওয়ার জন্য যতটুকু পারি আল্লাহ জানি কবুল করে। আমি এখন সুন্দর এই যে আমি পাই ডমটা আমি ডিটুল দিয়ে পুছে দিচ্ছি, যেন এখানে মাংসটি ঢালে কোনো কিছু না হয়। এর লেগে এটা ডম পাড়ানো পরে নিজেও খাবারটা খাবো, তার জন্য এখানে ডমে ঢেলে রাখুন মাংসটি। এই যে মাংসটি সব এনে আমরা ভাগ করছি, কারা কারে দিব। এরই সব আত্মীয় স্বজনের মাংস, আর এমনি মাংস নিচের থেকে দিয়ে আনছি। এই আত্মীয় স্বজনের মাংস আমরা ব্যাগে ভাগ করে ফেলবো। আর এই যে আমার বিয়ে বাড়ি ছাগল, এই মাংসটা আমার বাপের বাড়ির থেকে আসছে। আমার ভাইয়া আমার বাপে মাংসটা দিয়েছে আমাকে। এই সবটি মাংস আমার জন্য পাঠালো আমার ভাই, আমার আব্বু দিয়ে গেল। এই মাংসটি আমার বাপে আমার জন্য নিয়ে আসছে, কুরবানির মাংস সিন্নি আমার জন্য নিয়ে আসলো, আমি খাবো। আর এটা এখন আমি সুন্দর করে পাঙ্কা ছেড়ে হুগাইয়ে রেখে দিব। আমি এখন রান্নাঘরে এখানে আমি পাতাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি। আজকে দুপুরে খাবার আমি গরুর মাংস আর পাতাকপি দিয়ে রান্না করব। দুপুরের জন্য। আর দুপুরে না, ঈদের দিন বহুত কাজ থাকে, একটু একটু করে করতেছে। আর এই যে বুটের ডালটা দিয়ে আমি কিমা বানাবো। এই যে কিমাটা আমি বানিয়ে ফেললাম। এই কিমাটা আমার বাচ্চারা আবার খুবই পছন্দের ওদের। আমি একটু একটু করে ওদের বানিয়ে দিব, ওরা এই কিমা দিয়েই ভাত খাবে। ওরা মাংস না এইভাবে কম খেতে চায়। আর একটু পোলাও রান্না করব, পোলাওটাও রান্না করে ফেলবো আমার বাচ্চাদের জন্য। ঈদের দিন রান্না করিনি, ঈদের দিন খিচুড়ি রান্না করছি, এখন পোলাওটা রান্না করব। আমার বাচ্চারা আবার খুব শখ করে পোলাও মাংস ওদের অনেক প্রিয়। ওরা যেন কী ভালো লাগে, ওরা পোলাও মাংস অনেক খেতে ভালো লাগে ওদের কাছে। পোলাওটা আমি রান্না করে ফেলব। আমি পোলাওতে অনেক কিছু দিই। টিকাটাও আমার ভাজা হয়ে গেল, টিকাটা আমি ভেজে ফেললাম। আর টিকাটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে টিকাটা, খেতে অনেক ভালো হয়েছে। আর ঘরে বানানো জিনিস তো এমনিতেই ভালো, যেরকমই হোক খেতে খুব মজা লাগে। ঘরে বানানো জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। যতটুকু পারবো আমরা ঘরে বানিয়ে খাবো। পোলাওটা আমার দম দেওয়া হয়ে গেল। আর টুকিটাকি আমি বিকেলে কাপড়টি ভাঁজ করে ফেললাম। বিকেল হয়ে যাচ্ছে, আমি কাপড়টিও ভাঁজ করে ফেলতেছি। আর ঘরে অগুছানো ছিল, একটু আমি গুছিয়ে ফেলবো এখন একটু একটু করে। কুরবানির দিন না অনেক কাজ থাকে,
ঠিক মতন গুছাতে পারিনি, এখন অল্প অল্প করে গুছিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।